আসসালামাইকুম, কেমন আছেন বন্ধুরা? তো মুস্কান ফার্মসে আপনাদের সবাইকে স্বাগতম। তো চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আসুন দেখুন, আসলে আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি অবশ্যই তাদের একটা লং ভিডিওর প্রয়োজন, 3 মিনিটের ভিডিও। তো যে কোনো ব্লগ ভিডিও বা যে কোনো আইটেমের ভিডিও অবশ্যই আমাদের করতে হবে, যে কোনো স্কিপ দিয়ে। তো চলুন একটা ভিডিও তৈরি করে ফেলি এবং সাথে থাকুন এবং দেখতে থাকুন। হাই ছোটকু, কি করো? এখানে ছোটকু কাজ করতেছে। ইনি হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো আজকে যেহেতু আমি ক্যামেরার পিছনে, তো উনি আজকে সামনে আসলেন। তো ওনার স্কুলের কি পানির বক্স ধুইতেছিল, যাই হোক, যেহেতু উনি পানি নেয় সে পাত্রটা ধুইতেছিল আজকে, যেহেতু শুক্রবার, এই জন্য। ক্যামেরাম্যানের বাগানে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে। আসলে নিচ থেকে তেমন দেখা যাচ্ছে না, যেহেতু ফুলগুলো ছাদের উপরে অনেক সুন্দর ফুল ফুটেছে। তো এটাকে কি ফুল বলে আমি নিজেও জানি না। এপাশে আছে নয়নতারা, তো সুন্দর ফুল ফুটে আছে। আর ওটা দেখতে পারতেছেন, ওটা হচ্ছে আমাদের সবেদা গাছ। তো আমরা আসলে এখানেই ভিডিও বানাই, যেহেতু ছাদের পর উঠে সবেদা গাছের নিচে বসে সব ভিডিও তৈরি করি। তো এদিকে মেহমান আসবে বিদায় অনেক অনেক মাছ মাংস ভিজিয়ে রেখেছে, অনেক মাংস। তো এদিকে যেহেতু ইলিশ মাছও আছে, ইলিশ মাছটা অবশ্যই কাটতে হবে, অনেকক্ষণ ভিজানো থাকলে নরম হয়ে যায়, যেহেতু ফ্রিজের জিনিস। চলেন মাছটা কাটতে যাব। ওদিকে আমার আম্মু মাছ কাটতেছে, সেখানে নিয়ে যায়। তো বন্ধুরা, অনেক মাছ আনছে বাজার থেকে, দেখতেই পারতেছেন, পুঁটি মাছ, বড় বড় পুঁটি। আর এদিকে আমার মা ইলিশটা কুটতেছিল, আর পুঁটি মাছের পেটে অনেক ডিম হয়েছে, অনেক পুষ্টি মাছ। তো দেখতেই পারতেছেন অনেক মাছ এখানে কেটে রাখা হয়েছে মাটির পাত্রে, আর এখানে কাটতেছে। আসলে কোন মাছ ছাই ছাড়া কাটে একটু বলবেন? মাছ কাটতে ছাই লাগে না, তো আসলে অন্য সব মাছ কাটতে অবশ্যই ছাই লাগে, ছাইয়ের পাত্র। তো এদিকে খাঁচায় বন্দি পাখিগুলো দেখেন কিচিরমিচির করতেছে। তো দুটো জোড়া পাখি, জীবন সঙ্গী ওরা, লাভবার্ড পাখি। তো পাখিগুলো অনেক সুন্দরই লাগে। তো পাখি দুটোকে আমরা পালতেছি। তো পাখির ডাক কে কে ভালোবাসেন? তো যখন ভিডিও করি তখন ওরা ডাকে না, আর এমনি কিচিরমিচির করতেই থাকে। তো এদিকে পিঠার আয়োজন চলছে, দেখেন পিঠা। তো পিঠাগুলো এখন তেলে ভাজা হবে। আমাদের বাড়ি মেহমান আসলে আমরা পিঠাগুলো দিয়ে থাকি মেহমানের সামনে। তো পিঠাগুলো আগে নারকেল দিয়ে বানাই, পরে যে তেলে ভাজি করি। তো গ্যাসের চুলায় এটাকে ভাজি করা হবে। ওদিকে মাটির চুলায় আমার মা রান্না করতেছে, আর এদিকে এখানে পিঠেগুলো ভাজা হবে তেলে ভাজা। যেহেতু গরমের দিন আসছে, প্রচুর গরম, দেখেন প্রচুর রোদ বাড়িতে। আসলে এর জন্য উঠানের দক্ষিণায় যে বাতাস হচ্ছে, তো এই বাতাস সে বসার জন্য এখানে